আমেরিকা এয়ারলাইন্সের ফ্লাইট জেটব্লু 292 140 জন যাত্রী বোর্ডিং করার পর যখন প্লেনটি টেক অফ করলো, ঠিক তার 15 মিনিট পরেই বোর্ডিং করা যাত্রীরা অনুভব করছিল যে প্লেনটি ঠিকঠাকভাবে উঠছে না, অর্থাৎ প্লেনটি বেশি অল্টিটিউড গেইন করতে পারছে না, অর্থাৎ প্লেনটি আকাশের খুব একটা বেশি উঁচুতে উঠতে পারছিল না। বিমানের এই 140 জন যাত্রীরা যখন ব্যাপারটি অনুভব করতে পারছিল, ঠিক তখনই বিমানের পাইলট বিমানটিতে এমার্জেন্সি বেল দিয়েছিল এবং তারপর বিমানের পাইলট বিমানটিতে থাকা 140 জন যাত্রীর জন্য একটি বড় ধরনের বিপদের ঘোষণা করেন। ঠিক কী ঘটেছিল প্লেনটির সাথে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালটি ছিল 2005 সালের 21শে সেপ্টেম্বর। আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি শহর বুরব্যাঙ্ক থেকে জেটব্লু 292 টেক অফ করার জন্য একদম রেডি ছিল। ঘড়িতে তখন বাজে প্রায় 3টে। জেটব্লু 292 প্লেনটি 3:15 নাগাদ বুরব্যাঙ্ক শহর থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রীদের নিয়ে উড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনও পর্যন্ত সব ঠিকঠাক প্ল্যান অনুযায়ী কাজ চলছিল। বিমানে 140 জন যাত্রীদের বোর্ডিং করাও হয়ে গিয়েছিল এবং এয়ারলাইন্সের গ্রাউন্ড কর্মীরা যাত্রীদের সমস্ত লাগেজ বিমানে বোঝাই করে দিয়েছিল। টেক অফ করার জন্য যদি কোনো কিছু বাকি থেকে থাকে তাহলে সেটি ছিল এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ারের সিগন্যালটি। ঘড়ির কাঁটা যখন ঠিক 3:15 হয়েছিল, ঠিক তখনই কন্ট্রোল টাওয়ারের থেকে বিমানের পাইলট ক্যাপ্টেন স্কট বুরকে বিমান ওড়ানোর জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল। আর ঠিক তার 2 মিনিট পরেই মানে 3:17 নাগাদ বিমানটি বুরব্যাঙ্ক এয়ারপোর্ট থেকে টেক অফ করে যায়। বিমানের পাইলট থেকে শুরু করে বিমানের ক্রু সদস্যরা বা বিমানে বসে থাকা যাত্রীরা কেউই তখন বুঝতে পারেনি যে আর কিছুক্ষণের মধ্যেই বিমানে থাকা প্রত্যেকটি যাত্রী তাদের জীবনের সবথেকে একটি কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে চলেছে। প্লেনটির টেক অফ হওয়ার পর মাত্র 15 মিনিট কেটে গিয়েছিল আর তখন থেকেই প্রত্যেকটি যাত্রী নোটিশ করতে শুরু করেছিল যে বিমানটি খুব একটা বেশি অল্টিটিউড গেইন করতে পারছিল না। ঠিক এই সময় বিমানের পাইলট ক্যাপ্টেন স্কট বুরকে যাত্রীদের উদ্দেশ্যে বিমানে একটি ঘোষণা করে, যে ঘোষণাটিতে তিনি বলেন যে বিমানটিতে সামান্য টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে এবং পাইলট এবং কো পাইলট মিলে সেটি ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘোষণা শোনার পর প্রত্যেকটি যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। যাত্রীদের মধ্যে কেউ কেউ বলতে শুরু করে বিমানের একটি ইঞ্জিন অকেজো হয়ে পড়েছে, আবার কাউকে বলতে শোনা যায় বিমানের ইঞ্জিনটি বিমানটিকে উপরের দিকে উড়িয়ে নিয়ে যাওয়ার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। কিন্তু সঠিক কারণটি ছিল এর থেকেও বেশি ভয়ঙ্কর। প্লেনটি তখন এর মধ্যেই 30 মিনিট উড়ে চলেছে, কিন্তু বিমানটি এই 30 মিনিটে শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার মধ্যেই উড়ছিল। এই সময় বিমানের পাইলট আবার যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করেন এবং বলেন যে তারা ল্যান্ডিং গিয়ার থেকে ক্রমাগত ওয়ার্নিং সিগন্যাল পাচ্ছেন, কিন্তু এই ওয়ার্নিং সিগন্যালটি আসলে ঠিক কোন যান্ত্রিক ত্রুটির কারণে পাওয়া যাচ্ছে সেই কারণটি এখনও জানা যায়নি। ল্যান্ডিং গিয়ার, যার সাহায্যে প্রতিটি এয়ারপ্লেনকে ল্যান্ড করানো হয়, সেই ল্যান্ডিং গিয়ারে ঠিক কী প্রবলেম হয়েছিল যার জন্য ফ্লাইট 292 বিমানের সিস্টেমটি বারবার ওয়ার্নিং সিগন্যাল দিয়ে চলেছিল, এর কারণটি জানার জন্য ফ্লাইট পাইলট ক্যাপ্টেন স্কট বুরকে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। আর এই কারণেই তিনি বিমানটিকে বেশি দূরত্ব নিয়ে যাচ্ছিলেন না। পাইলট চাইছিলেন যে কোনোভাবে যদি বিমানটির ল্যান্ডিং গিয়ারটি তিনি দেখতে পান তবে তিনি অন্তত বুঝতে পারবেন যে এই যান্ত্রিক গোলযোগটি ঠিক কতটা ভয়ঙ্কর। এর জন্য বিমানের পাইলট ক্যাপ্টেন স্কট বুরকে ফ্লাইট 292 বিমানটির গতিবিধি লং বিচ এয়ারপোর্টের দিকে নিয়ে নেন এবং বিমানের মাটি থেকে উচ্চতাটি খুব কমিয়ে দেন। লং বিচ এয়ারপোর্টের কাছাকাছি আসা মাত্রই কন্ট্রোল টাওয়ারে থাকা ক্যামেরার সাহায্যে জুম করে বিমানটির ল্যান্ডিং গিয়ারগুলিকে দেখা সম্ভব হয় এবং দেখা যায় বিমানটির সামনের ল্যান্ডিং গিয়ারটি পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পেছনের দিকে ঘুরে গিয়েছিল। মানে এবারে এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে ফ্লাইট 292 বিমানটি ল্যান্ড করার সময় বিমানটি গ্রস করে যাবে কিংবা বিমানটিকে এমার্জেন্সিভাবে ল্যান্ড করানো হবে। এই খারাপ খবরটি ফ্লাইট পাইলটকে জানিয়ে দেওয়ার সাথে সাথে লং বিচ এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ার রুম থেকে বিমানের পাইলটকে আরও একটি বাজে খবর দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের পাইলটকে জানিয়ে দেওয়া হয় যে ফ্লাইট 292 বিমানের ল্যান্ডিং গিয়ারের এই খারাপ অবস্থার ভিডিও ফুটেজ লং বিচ এয়ারপোর্ট এলাকার স্থানীয় নিউজ চ্যানেল রেকর্ড করে নিয়েছে। এই ঘটনাটি গোটা আমেরিকা জুড়ে পুরো লাইভ টেলিকাস্ট হওয়া শুরু হয়েছে। শুধু তাই নয়, বিমানের যাত্রীরাও তাদের সামনে থাকা টিভি স্ক্রিনটিতে এই লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছিলেন। ইতিমধ্যেই ফ্লাইট জেটব্লু 292 বিমানটি টেক অফ করার প্রায় 50 মিনিটেরও বেশি সময় কেটে গিয়েছিল, কিন্তু তখনও বিমানটি ক্যালিফোর্নিয়ার আকাশেই ঘুরছিল। ল্যান্ডিং গিয়ারটিকে সোজা করার মতো আর কোনো উপায় ছিল না। তাই এই অবস্থাতেই যদি বিমানটিকে ল্যান্ড করানোর চেষ্টা করা হয়
তবে রানওয়ে এবং ল্যান্ডিং গিয়ারের মধ্যে ঘর্ষণ তৈরি হওয়ার কারণে বিমানে আগুন লেগে যেতে পারে। আর এই আগুন বিমানের দুটো উইংসে মজুদ থাকা ফুয়েল ট্যাঙ্কে পৌঁছে গেলে অতিকায় এক বিশাল আগুনের সৃষ্টি করে দেবে, যার পরিণতি হবে প্লেনে থাকা প্রত্যেকটি যাত্রীর মৃত্যুর কারণ। দুর্ভাগ্যবশত এই সময়ে বিমানের উইংসে থাকা ফুয়েল ট্যাঙ্ক দুটিতে যে পরিমাণ জেট ফুয়েল মজুদ ছিল তার মোট ওজন ছিল প্রায় 14,000 কিলোর মতো। বিমানের ল্যান্ডিংয়ের সময় এত বেশি পরিমাণে মজুদ থাকা ফুয়েলে আগুন লেগে গেলে বিমানটি এক ঝটকাতে ফেটে যাওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু বিমানটির পাইলট ক্যাপ্টেন স্কট বুরকে ছিলেন যথেষ্ট বুদ্ধিমান একজন ব্যক্তি। বিমানের পাইলট বিমানটিকে ল্যান্ডিং করানোর আগে বিমানে মজুদ থাকা ভারী পরিমাণের ফুয়েলগুলিকে শেষ করার সিদ্ধান্ত নেন। এর জন্য ক্যাপ্টেন স্কট বিমানটিকে 3 ঘন্টা ধরে সমুদ্রের উপরে উড়িয়ে যেতে থাকেন। সমুদ্রের উপর দিয়ে উড়তে উড়তে একটা সময় বিমানের ফুয়েলের পরিমাণ এমন একটি পর্যায়ে চলে আসে যখন বিমানটি 30 মিনিট উড়তে পারার সক্ষমতা ছিল। এই শেষ 30 মিনিট ফ্লাইট জেটব্লু 292 এবং ফ্লাইটে থাকা 140 জন যাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় ছিল। এই সময়ে ফ্লাইট ক্যাপ্টেন বিমানটিকে লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে ক্র্যাশ ল্যান্ডিং করানোর সিদ্ধান্ত নেন। লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টটি এই মুহূর্তে বিমানটির সবথেকে নিকটে অবস্থিত ছিল। ফ্লাইট ক্যাপ্টেন স্কট লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ার রুমের সাথে যোগাযোগ করেন এবং এয়ারপোর্ট অথরিটিকে যে কোনো ধরনের পরিস্থিতি সামলানোর জন্য সমস্ত ধরনের ইকুইপমেন্ট নিয়ে তৈরি থাকতে বলে দেন। আর এইদিকে বিমানে থাকা যাত্রীরা তারা সকলেই তাদের সামনে থাকা ভিডিও স্ক্রিনটিতে ফ্লাইট যাত্রার লাইভ ফুটেজগুলি দেখতে পাচ্ছিল। তাদের ভিডিও স্ক্রিনগুলিও ফ্লাইট ক্যাপ্টেন বন্ধ করে দেন। আর ঠিক তারপর থেকেই বিমানের ভেতরের পরিবেশটি একেবারে গম্ভীর এবং নিস্তব্ধে ভরে যায়। বিমানের যাত্রীদের ঈশ্বরের নাম করা ছাড়া আর কোনো উপায় ছিল না। জেটব্লু 292 ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলস কন্ট্রোল টাওয়ারের রাডার সিগন্যালের মধ্যে পৌঁছে গিয়েছিল। আর এদিকে লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে থাকা গ্রাউন্ড কর্মীরা সমস্ত ইকুইপমেন্ট নিয়ে ফ্লাইটটিকে ধ্বংস হওয়ার থেকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়ে যান। ফায়ারক্রাফট থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ইত্যাদি প্রয়োজনীয় জিনিস একদম রেডি করা ছিল। লস অ্যাঞ্জেলসের এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ার শেষবারের মতো বিমানের ক্যাপ্টেন স্কটের সাথে যোগাযোগ করেন এবং ক্যাপ্টেনকে ল্যান্ডিং করার জন্য গ্রিন সিগন্যাল দেয়। গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই বিমানের ক্যাপ্টেন যাত্রীদেরকে ক্রস পজিশনে বসার নির্দেশ দেন। বিমান দুর্ঘটনার সময় এই রকম পজিশনে বসলে অনেকটাই নিজেকে রক্ষা করা যায়, আর এইভাবে বসার পজিশনটিকে ব্রাশ পজিশন বলা হয়ে থাকে। ইতিমধ্যে বিমানটি লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টের রানওয়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ফ্লাইটের ক্যাপ্টেন খুব কৌশলের সাথে প্রথমে বিমানের পেছনে থাকা ভালো ল্যান্ডিং গিয়ারগুলিকে মাটিতে স্পর্শ করান এবং ধীরে ধীরে বিমানের গতিটিকে কম করতে থাকেন এবং শেষ পর্যন্ত সেই মুহূর্তটিই চলে এসেছিল যখন বিমান চালক সামনের খারাপ অবস্থার ল্যান্ডিং গিয়ারকে মাটিতে স্পর্শ করিয়েছিল। কিন্তু এর পরপর সেটাই হয়েছিল যা চিন্তার বিষয় ছিল। মাটিতে স্পর্শ করা মাত্রই রানওয়ে এবং ল্যান্ডিং গিয়ারের ঘর্ষণের কারণে ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে যায়। আগুনের তাপশক্তি এতটাই বেশি ছিল যে সেই আগুনের তাপ বিমানের ভেতরে থাকা যাত্রীরা খুব ভালোভাবেই অনুভব করতে পারছিল। কিন্তু কিছুক্ষণ পরেই চারিদিক একদম চুপচাপ এবং শান্ত হয়ে গিয়েছিল এবং শেষমেশ বিমানটি ঠিকঠাকভাবে রানওয়েতে দাঁড়িয়ে যেতে সক্ষম হয়। এই মুহূর্তটি এমন একটি মুহূর্ত ছিল যখন বিমানের পাইলট থেকে শুরু করে ক্রু মেম্বার এবং যাত্রী থেকে শুরু করে গোটা আমেরিকা দেশ যারা বিমানের এই যাত্রাটি লাইভ টেলিকাস্ট দেখছিল তাদের সকলের কাছে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটি মুহূর্ত ছিল। এরপর একজন একজন করে বিমানের সমস্ত যাত্রীদের বিমানটি থেকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছিল। ফ্রন্ট ল্যান্ডিং গিয়ারটির চাকাটি এতটাই ঘষে গিয়েছিল যে চাকাটি একদম অর্ধেক হয়ে গিয়েছিল। পরবর্তীতে ইনভেস্টিগেশন চালানোর পর জানা যায় যে প্রতিটি বিমানের ফ্রন্ট ল্যান্ডিং গিয়ারে একটি ইলেকট্রিক্যাল সুইচ থাকে যাকে স্কোয়াড সুইচ বলা হয়, আর এই সুইচটি ল্যান্ডিং গিয়ারে থাকা চাকার পজিশনটি ঠিক করে। কোনো কারণবশত জেটব্লু 292 বিমানটির স্কোয়াড সুইচ ভেঙে যায়, যার কারণে বিমানের সামনের ল্যান্ডিং গিয়ারে থাকা চাকাটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পেছনের দিকে ঘুরে গিয়েছিল। ভাগ্যক্রমে বিমানের পাইলট ক্যাপ্টেন স্কটের বুদ্ধিমত্তার কারণে এবং তার দক্ষ কৌশলের জন্য বিমানে থাকা 140 জন যাত্রীর মধ্যে একজন যাত্রীরও এই ঘটনাতে ক্ষতিগ্রস্ত হয়নি। বিমানের পাইলট সম্পর্কে আপনার কি মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।